আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ফরেক্সের বেস থেকে অ্যাডভান্স যে বিষয়গুলো হয় আমরা সেগুলো নিয়ে কথা বলি এবং ফরেক্সের বিভিন্ন টপিকস নিয়ে আমরা কথা বলে থাকি আমাদের চ্যানেলে। এছাড়াও মাঝে মাঝে আমরা অ্যানালাইসিস দিয়ে থাকি, তবে ম্যাক্সিমাম অ্যানালাইসিস আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে অ্যানালাইসিসগুলো নিতে পারেন। তো আমি গত পর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম আমরা কোন সময়টাতে বাংলাদেশের কোন সময়টাতে আমরা ট্রেড করে ভালো প্রফিট করতে পারবো, কোন সময়টাতে আমরা ট্রেড করে দ্রুত এটা প্রফিটে নিয়ে আসতে পারবো, সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। যারা আমার ভিডিওটি দেখেননি দেখে নেবেন, ইউটিউবে এখন ভিডিওটি দেওয়া আছে, দেখে নিলে আমি মনে করি যে আপনারা বাংলাদেশ টাইমটাতে কোন সময়টাতে কমফোর্টেবল ট্রেডিং ফরেক্স ট্রেডিংয়ের জন্য ওটা আপনারা আশা করি ধারণা পাবেন। তো আশা করছি সবাই দেখে নেবেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ফরেক্সের টাইম ফ্রেম নিয়ে। কোন টাইম ফ্রেমে ট্রেড করা উচিত, কোন টাইম ফ্রেমে ট্রেড করলে আপনি একদম ভালো ট্রেডার হতে পারবেন, এবং আহ, একটা টাইম ফ্রেম চেক করে আরেকটা টাইম ফ্রেমে ট্রেড করা যায় কিনা এগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে বলে রাখি, আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ফরেক্স একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছি, যে ট্রেনিং এর বাজার মূল্য প্রায় $1500 মতো। এটা আমি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আপনাদেরকে। এটা প্রতি শনিবার এবং মঙ্গলবার রাত 8:30টায় অনুষ্ঠিত হয় অনলাইনের মাধ্যমে, অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে। আপনারা চাইলে ক্লাসটিতে জয়েন হতে পারেন, জয়েন হয়ে আপনারা অ্যাডভান্স লেভেলের ফরেক্স ট্রেডিংটা শিখতে পারেন। আর আমি আশা করি আমাদের ট্রেনিংটা যদি আপনি করেন তাহলে আপনি ফরেক্সের অনেক বিষয় জানতে পারবেন এবং আপনি কোনো প্রকার ইন্ডিকেটর ছাড়া আপনি মার্কেটটাকে অ্যানালাইজ করতে পারবেন। তো আশা করছি সবাই আমাদের ক্লাসটা জয়েন হবেন। ক্লাসটা জয়েন হওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রাম গ্রুপে যাবেন, ওখানে আপনারা আমাদের A to Z আপডেট পাবেন। আমরা কখন সিগন্যাল দিচ্ছি, কখন আমরা ক্লাস নিচ্ছি, কখন আমরা অ্যানালাইসিস দিচ্ছি, সবগুলোই আপনারা পাবেন। সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং ফ্রি এই যে গ্রুপটা আছে আমাদের, এই গ্রুপে আপনারা জয়েন হলে গেলেই আপনারা আপডেট পাবেন এবং সিগন্যালগুলো নিতে পারবেন। তো আমরা আজকে আলোচনায় চলে যাই। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে টাইম ফ্রেম। আমরা কোন টাইম ফ্রেমে ট্রেড করব সেটা নিয়ে আপনার সাথে একটু কথা বলি। আমি সাধারণত আমার পছন্দের টাইম ফ্রেমটা হচ্ছে S1 টাইম ফ্রেম। এটার কারণ হচ্ছে S1-এ আপনি খুব দ্রুতই মোটামুটি একটা দ্রুত সময়ের ভিতরে আপনি এন্ট্রি পাবেন এবং আপনার ব্যালেন্স অনুযায়ী আপনার স্টপ লস টেক প্রফিটটা খুবই সহনীয়। আবার যাদের আপনার ব্যালেন্স একটু বেশি অথবা সময় কম পান তারা S4 ট্রাই করতে পারেন। যাদের আরও সময় কম তারা ডে 1 ট্রাই করতে পারেন। তো আমি মূলত বলে রাখি, আপনারা যারা ডে ট্রেডিং করেন অথবা ডে ট্রেড অথবা লং ট্রেড যারাই করেন, যাদের হাতে সময় আছে, ব্যালেন্সটা অল্প, মোটামুটি $500,000 আপনার ব্যালেন্স, এবং আপনার হাতে মোটামুটি মার্কেট অ্যানালাইজ করার জন্য সময় আছে, আপনি ট্রেডিং করতে চান, তাহলে আমি সাজেস্ট করবো অবশ্যই আপনি S1-এ ট্রাই করবেন। S1 টাইম ফ্রেমটা আপনি অ্যানালাইজ করে ট্রেড করবেন। এতে আপনি মার্কেটে বেশি ভিজিটের সময় পাবেন, মার্কেট বোঝার বেশি সুযোগ পাবেন, এবং আপনার ব্যালেন্স অনুযায়ী, আপনার যেহেতু অল্প ব্যালেন্স অনুযায়ী আপনি নিয়ম মাফিক অ্যাসেট এবং টিভি বসাতে পারবেন। এবং এটা কেন বলছি, ধরুন আপনার $100 একটা অ্যাকাউন্ট বা আপনার $1,500 একটা অ্যাকাউন্ট। এখন আপনি $500 যদি S1 টাইম ফ্রেমটাকে অ্যানালাইসিস করে ট্রেড নেন, যেহেতু আপনার ব্যালেন্সটা অল্প, তাহলে আপনার অ্যাসেল কিন্তু কম সেট করতে হচ্ছে আপনাকে, এবং তার বিপরীতে কিন্তু আপনি দ্বিগুণ টেক প্রফিট নিচ্ছেন। এটাও হয়তো বা কম আপনার S4 তুলনায়, কিন্তু এক্ষেত্রে দেখা গেল আপনার ব্যালেন্স কম হওয়ার কারণে আপনি যখন অল্প একটু প্রফিট নিচ্ছেন বা লস ক্যারি করতেছেন, সেক্ষেত্রে আপনি লসের অনুযায়ী আপনি দ্বিগুণ প্রফিট করছেন, এবং আপনার লসটা কিন্তু অল্প কিছু হচ্ছে। অর্থাৎ আপনার $3 লস হচ্ছে আপনার $500 অ্যাকাউন্ট থেকে। আপনি যদি 0.05 লট ওপেন করেন, আপনার কিন্তু $15 চলে যাচ্ছে, লস হতেছে। এটা কিন্তু খুব সামান্য একটা অ্যামাউন্ট লস হচ্ছে। এবং আপনি যদি সেম অ্যামাউন্ট ফান্ডে, আপনি ধরুন আপনার $100 ফান্ড, আপনার $500 একটা অ্যাকাউন্ট, এখন আপনি যদি S4 ট্রেড করেন তাহলে সেম পজিশনে আপনার অ্যাসেট কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি এখানে যদি এন্ট্রি নেন, সেম পজিশনে কিন্তু আপনার অ্যাসেট কিন্তু 2 গুণ 3 গুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার $500 অ্যাকাউন্টে আপনার S4 অর্ডার নিলে একটা ট্রেডে কিন্তু আপনার প্রায় $30-35 মতো লস হচ্ছে, যেটা আপনি S1-এ করলে অল্প কিছুতে লস হচ্ছে। এজন্য যাদের ব্যালেন্স কম তাদেরকে আমি বলবো, সুতরাং যাদের ব্যালেন্স কম প্লাস যাদের হাতে সময় আছে মার্কেট ভিজিট করার, তাদেরকে আমি বলবো আপনারা S1 টাইম ফ্রেমটা ট্রাই করুন।
এবং S1 টাইম ফ্রেমে অ্যানালাইসিস করুন, দেখবেন আপনি ধীরে ধীরে মার্কেট বুঝতে পারছেন এবং আস্তে আস্তে প্রফিটেবল ট্রেডার হচ্ছেন। আবার আপনি যদি আপনার কাছে যদি ফান্ড আছে, মোটামুটি আপনার কাছে $2000-5000 একটা ফান্ড আছে, আপনি মার্কেটটা কিছুটা বোঝেন এবং আপনার হাতে কিন্তু সময় নেই, আপনি দিনে 2 বা 3 বার মার্কেট ঢুকতে পারেন, এর বেশি আপনি টাইম ঢুকতে পারেন না, তখন আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা তখন S4 টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করবেন। কারণ কি, S4 এর টাইম ফ্রেমের প্রতি 4 ঘন্টা অন্তর একটা মার্কেট অ্যানালাইসিস একটা ক্যান্ডেল আসে। এখন এটা কেন আপনাকে আমি S4 বলতেছি, আপনার ব্যস্ত মানুষ, আপনাকে S4 কেন বলছি, কারণ আপনি যখন ধরুন সাপোজ আপনি মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়েই আপনি ট্রেড করুন, হ্যাঁ ধরে নিলাম মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি ট্রেড করেন। এখন মুভিং অ্যাভারেজ সেটআপ অনুযায়ী একটা ট্রেড আসছে, মার্কেটকে উপর থেকে নিচ থেকে উপর দিকে ক্রস করতে হবে, ক্রস করার পরে আপনি হচ্ছে যে ক্যান্ডেল আর একটা কনফার্মেশন ক্যান্ডেল হবে, যে ক্যান্ডেলের পরে আপনি কি করবেন, অ্যান্টি নেবেন। এখন আপনি ব্যস্ত মানুষ, আপনার কাছে ফান্ড আছে কিন্তু আপনার সময় নেই, তখন আপনি কি করলেন, আপনি ধরুন সকালবেলা আপনি আসলেন মার্কেটে, দেখলেন যে একটা ক্যান্ডেল হচ্ছে, মুভিং অ্যাভারেজের উপর দিকে যাচ্ছে, একটা ক্যান্ডেল হচ্ছে, তখন আপনি কি করলেন, এই ক্যান্ডেলটার টাইম ফ্রেমটা দেখলেন কত সময়ে কখন শুরু হয়েছে এটা, তাহলে এটা যদি আপনার সকাল 9টায় শুরু হয়, তখন আপনি চিন্তা করলেন যে এই ক্যান্ডেল 4 ঘন্টা ধরে ক্যান্ডেল হবে, 9টা থেকে যদি আমরা 4 ঘন্টা ধরি, 10টা 11টা 12টা 1টা দুপুর একটা এসে আপনি আবার মার্কেটে একটু দেখলেন যে হ্যাঁ মার্কেট আপনার এটা কনফার্ম করছে, ক্রস করছে কিনা উপরের দিকে, তার মানে আপনি বাই একটা এন্ট্রি পাচ্ছেন। এরপর আপনার একটা ক্যান্ডেল লাগবে, কনফার্মেশন ক্যান্ডেল, তখন আপনি যখন একটা দিকে এসে দেখলেন, 9টার একবার দেখলেন মার্কেট একটা এন্ট্রি সেটা আসতে পারে, আপনি একটার দিকে আবার 4 ঘন্টা পরে এসে দেখলেন একটা সেটা আসছে, এরপরে আপনি একটা কনফার্মেশন যখন করছেন, তখন আপনি চিন্তা করলেন যে আমার তো হাতে সময় নেই, তাহলে আমি 4 ঘন্টা পরে এসে দেখি যে মার্কেট কি অবস্থা হয়, তখন আপনি 4 ঘন্টা পরে অর্থাৎ 2টা 3টা 4টা 5টা রাত সন্ধ্যা বিকেল 5টার দিকে আপনি এসে দেখলেন যে একটা সেটআপ আপনি হলো, তাহলে কি হলো, আপনি সারাদিনে মাত্র 2বার মার্কেট দেখাতে আপনি একটা সেটআপ নিতে পারছেন, খুব শান্তশিষ্টভাবে তাড়াহুড়ো না করে আপনি একটা সেটআপ নিতে পারছেন। আপনি শত ব্যস্ত থাকার পরেও আপনি S4 টাইম ফ্রেম অ্যানালাইসিস করার কারণে আপনি একটা সেটআপ নিতে পারছেন ধীরে সুস্থে এবং সময় করে নিতে পারছেন। এজন্য যাদের কাছে সময় আছে এবং ভালো একটা ফান্ড আছে তাদেরকে আমি যাদের কাছে সময় কম এবং ভালো ফান্ড আছে তাদেরকে আমি বলবো আপনারা S4 এ ট্রেড করুন। S4 এ ট্রেড করলে আপনার সুবিধা হচ্ছে আপনি ধীরে সুস্থে সময় নিয়ে মার্কেট দেখতে পাচ্ছেন, আপনি প্রতি ঘন্টায় মার্কেটে এসে উন্নীত হচ্ছে না, আপনি 4 ঘন্টা পর 6 ঘন্টা পরে এসে মার্কেটটা দেখছেন, অর্থাৎ দিনে 2 বা 3 বার মার্কেট দেখলেও হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনার এখানে একটা অসুবিধা হচ্ছে, আপনার ব্যালেন্সটা একটু বড় লাগবে, কারণ S4 এ অ্যাসেটটা একটু বেশি আসবে, তার তুলনায় টেক প্রফিটটাও বেশি আসবে, কিন্তু যেহেতু আপনার এখানে সব ট্রেড লাভে আসবে না, কিছু ট্রেড লসও যাবে, সেজন্য আপনার যদি অল্প ব্যালেন্স হয় আপনি বড় একটা লসও পড়ে যাবেন যদি ট্রেড লসে চলে আসে। আর যদি আপনার অ্যামাউন্টটা বড় হয় তাহলে আপনার অ্যামাউন্টের উপর মানি ম্যানেজমেন্ট করে আপনি রিস্ক রিওয়ার্ড রেশিওটা হিসেব করে আপনি এখানে সুন্দরভাবে ট্রেড নিতে পারবেন। এজন্য যাদের ব্যালেন্সটা বড় তাদেরকে বলবো, যদি ব্যস্ত হন আপনি তাহলে আপনি S4টা অ্যানালাইসিস করুন। আর যারা একদম সময় পান না, খুবই ব্যস্ত মানুষ, যে দিনে একবারও মার্কেট দেখতে পান না, তাদেরকে আমি বলবো যে আপনার ডে 1 টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করুন। এবং ডে 1 টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে ট্রেড নিতে হলে আপনাকে মিনিমাম আপনার অ্যাকাউন্টে মিনিমাম $10,000 থাকা লাগবে, কারণ ডে 1-এর স্টপ লস সেটআপ অনুযায়ী স্টপ লস কিন্তু অনেক বেশি চলে আসে। যেমন দেখুন, আমি ডে 1-এ এখানে আসলাম, আমি ডে 1-এ এখানে যদি আসে আমার মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমার স্টপ লস আসে হচ্ছে মুভিং অ্যাভারেজের নিচে, তার মানে অলরেডি 180 পিপস আমাদের স্টপ লস চলে আসে। যদি আমি কোনো ছোট একটা অ্যাকাউন্টের হয়, আমার $100 বা $5 অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনার হচ্ছে $18 একটা ট্রেডে লস ক্যারি করা মানে বিশাল কিছু, কিন্তু বিশাল লসের একটা হিসাব। আর আমার যদি $10 অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আমার $18 $20 লস ক্যারি করা কিন্তু কোনো বিষয় না। এজন্য যাদের অ্যামাউন্ট বেশি $10,000 মতো আছেন এবং যারা একদম সময় পান না কিন্তু ফরেক্স ট্রেডিং করতে চান, বুঝতে চান, তাদেরকে আমি বলবো আপনি ডে 1 টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করুন, ডে 1 টাইম ফ্রেমে ট্রেড করুন। কারণ ডে 1 টাইম ফ্রেমের সুবিধা হচ্ছে, আপনি ধরুন আজকে মার্কেট ওপেনিং ডের দিকে আপনি এখান থেকে মুভিং অ্যাভারেজ দিয়ে আপনি ট্রেড করছেন, আপনি দেখলেন যে মার্কেট উপর থেকে নিচ থেকে উপরের দিকে যাবে, তো আপনি আজকে শুরুতে দেখলেন যে একটা সেটআপ আসতে পারে, নিচ থেকে উপরের দিকে যাবে, গেলে আমার একটা সেটআপ আসবে, তখন আপনি এই সকালে দেখলেন মার্কেট, সারা দিন পরে কালকে আবার দেখলেন, কাজ কাম শেষে কালকে রাত 3টে বা 5টা পদের সময় উঠে আপনি দেখলেন মার্কেটের কি অবস্থা। দেখার পরে আপনি তো ব্যস্ত মানুষ, সকালে আবার কাজে যেতে হবে, মার্কেট বুঝতে পারেন না, তো আপনি তো প্রথম দিন দেখলেন যে না মার্কেট একটা বাই ক্যান্ডেল হলো, এরপর আপনার একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, তাহলে আপনি পরের দিন অপেক্ষা করুন যে কি হতে পারে,
আপনি পরের দিন সারাদিন মার্কেটে না ঢুকে রাত অত পরের দিন ফজরের সময় ঢুকলেন, দেখলেন যে একটা কনফার্মেশন আসছে, আপনি একটা অ্যান্টি নেন, সেটা আপনি এসএলটিপি বসান, বসিয়ে ব্যাস আপনি আবার রিল্যাক্সে ঘুরতে যান, আবার 2 দিন 3 দিন পরে এসে দেখুন যেহেতু আপনার হাতে সময় কম কিন্তু ট্রেডিং করতে চান। তো এজন্য আমি বলবো যারা আমি যে অ্যানালিসিসগুলো করেছি আপনাদের সাথে, যে টাইম ফ্রেম নিয়ে S1 S4 এবং ডে ওয়ান নিয়ে, এগুলা আহ, যাদের কাছে কিছু যাদের ব্যালেন্স কম আছে তাদেরকে আমি S1টা অ্যানালাইজ করতে বলছি, এবং কেন বলছি সেটাও ব্যাখ্যা করেছি। যাদের ব্যালেন্সটা একটু মিডিয়াম আছে 5,000-এর মতো, তাদেরকে বলছি যে S4 করুন যদি আপনার হাতে সময় না থাকে, এবং যাদের একদম সময় নেই ফরেক্স ট্রেডিং করতে চান তাদেরকে আমি ডে ওয়ান টাইম ফ্রেমটা বলেছি এবং ন্যূনতম $10 ডিপোজিটের একটা ফান্ড বলেছি, তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। আর S1 এর নিচে যদি আপনারা কেউ অ্যানালাইসিস করেন, আমি বলবো যে S1 এর নিচে আপনারা অ্যানালাইসিস করে ট্রেড করবেন না, কারণ S1 এর নিচে যখন আপনি আসবেন তখন দেখবেন যে বারবার সেটা পাওয়া যাচ্ছে, বারবার অ্যান্টি পাওয়া যাচ্ছে। এই বারবার ঘন ঘন অ্যান্টিগুলো কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো করার অন্যতম কারণ হতে পারে। মার্কেট কিছুক্ষণ পর পরে মুভমেন্ট চেঞ্জ করছে, S1 এর পরে যে টাইম ফ্রেমগুলোতে আছে, আপনি যদি মার্কেটে কিছু মুভমেন্ট চেঞ্জ হচ্ছে এই সময় যদি আপনি ট্রেড নেন, অর্ডার নেন বা অতিরিক্ত অর্ডার নেন, ঘন ঘন অর্ডার আপনি পান, সেক্ষেত্রে যদি কিছু ট্রেড আপনার প্রথম 3টা 4টা ট্রেড যদি আপনার লস হয়ে যায়, তখন আপনি সাইকোলজিক্যালি লুজ করবেন, আপনি আপনার ধৈর্য হারাবেন, ধৈর্য হারিয়ে আপনি ওভারলোডেড ট্রেড করবেন অথবা অতিরিক্ত ট্রেডের কারণে আপনার অ্যাকাউন্টে জিরো করে ফেলবেন। এজন্য যারা S1 থেকে নিচে আসছে ট্রেড করার জন্য আমি তাদেরকে ট্রেড করতে না করব, সরি S1 এর নিচে অ্যানালাইজ করতে না করব। যারা স্কাল্পিং করেন তাদের হিসাব ভিন্ন, কারণ স্কাল্পিং এ আপনার লাভের চেয়ে লসটা বেশি ক্যারি করে, সুতরাং স্কাল্পিং ইজ নট এ ট্রেডার। আপনার আমরা S1 টাইম ফ্রেম থেকে শুরু করব এবং ন্যূনতম আমরা মিনিমাম 200 থেকে 250, সরি 20 থেকে 30 পিপস ন্যূনতম আমরা অ্যাসেল নেব, তাহলে এবং প্রফিট আমরা ন্যূনতম $6 থেকে $8 নেব, তাহলে আমরা একজন ট্রেডার হিসেবে ট্রেড করতে পারবো। আর 20 পিপসের নিচে যে অর্ডারগুলো হয় ওগুলো সবগুলো স্কাল্পিং, এবং এদের অ্যাসেলটা হয় বড়, লট প্রফিট হয় কম। সো আমরা স্কাল্পিং এ যাবো না, আমরা ট্রেডার হব, ট্রেডিং করব, আমরা জুয়া খেলবো না, আমরা ট্রেডার হব। এজন্য আমি আপনাকে সাজেস্ট করবো আপনার S1 থেকে অ্যানালাইসিস করুন, আপনার ব্যালেন্স অনুযায়ী 500 থেকে 1000 হলে S1 এ থাকুন, আপনার ব্যালেন্স যদি 3 থেকে 5000 হয় আপনি S4 এ থাকুন, যদি আপনার সময় না থাকে তাহলে আপনি S4 এ থাকুন, আর যদি আপনার আরও সময় না থাকে কিন্তু আপনার কাছে ফান্ড আছে 10,000-এর মতো, তাহলে আপনি ডে ওয়ান করুন। আর যে কোনো সময় যে কোনো বিষয়ে হেল্প পেতে হলে অবশ্যই আমাকে নক দেবেন, আমি আপনার সাহায্য করব। কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনারা আমাকে নক দিতে পারেন, কোনো প্রকার চিন্তাধারা ছাড়াই নক দিতে পারেন, আর আমার কোর্সে জয়েন হতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।